হকির স্বপ্নযাত্রায় বিকেএসপির অবদান অসীম। প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। দেশের হয়ে গর্ব করার সেই সোনালী মুহূর্তের শুরুটা হয়েছিল বিকেএসপির হাত ধরেই। নিয়মিত চর্চা, উন্নত প্রশিক্ষণ আর আধুনিক সুযোগ সুবিধা নিয়ে হকির এই ডিসিপ্লিনে খেলোয়াড় গড়ার নিরন্তর চেষ্টা চলছে এখানে প্রতিদিন। শুধু ছেলেরাই নয়, মেয়েদের হকিতেও সমান গুরুত্ব দিচ্ছে বিকেএসপি। সকাল বিকাল দুই বেলা কঠোর অনুশীলন করে যাচ্ছে তারা। প্রতিটি স্টিকে, প্রতিটি ড্রিবল আর শটের ভেতর লুকিয়ে আছে তাদের অদম্য স্বপ্ন। আমরা যদি এইভাবে বিকেএসপি থেকে প্রতিনিয়ত এইভাবে আমাদের কোচের প্র্যাকটিস পেয়ে যাই, রেগুলার কন্টিনিউ প্র্যাকটিস থাকে, ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কিছু আগাবো। আশা করি এইভাবে যদি আমরা প্রতিনিয়ত একটা উন্নত মানের প্র্যাকটিস পাই যাই আমাদের কোচের, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আগে আর অনেক উন্নত মানের কিছু একটা রেজাল্ট দিতে পারবো। আমাদের এখানে প্র্যাকটিস কার্যক্রম অনেক ভালো হয় এবং ডি স্যার আমাদের অনেক ফ্যাসিলিটি দিছে প্র্যাকটিস করার জন্য। আমি 18-18 ন্যাশনাল ক্যাম্প করতেছি চায়না যাওয়ার জন্য। পরিসংখ্যান বলছে দেশের ঘরোয়া হকির প্রায় 80% জায়গা দখলে বিকেএসপির হকি খেলোয়াড়দের। এদের ছাড়া দেশের হকি অঙ্গন যেন কার্যত অচল। আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে বিকেএসপি থেকে উঠে আসা প্রতিভারা। এই খেলায় বর্তমানে কেমন চলছে বিকেএসপির কার্যক্রম, কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তারা, হকি যারা শিখছেন আর যারা শেখাচ্ছেন তাদের ভাবনার কথাই শুনে নেওয়া যাক এবার। এসপির যে একটা যে বেসিক যে জিনিসটা 6 বছরের একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ইন্টারমিডিয়েটের পরে ফেডারেশনের আন্ডারে যে চলে যাচ্ছে, সেই ছেলেগুলা যদি এবং মেয়েরা যদি ভালো প্রশিক্ষণ এবং প্রশিক্ষকের মাধ্যমে যদি উন্নত প্রশিক্ষণ পায়, অবশ্যই আমাদের ছেলেদের সেই সক্ষমতা আছে যে ওয়ার্ল্ড লেভেলে ভালো করার। প্রথমে আমরা ডেভেলপিং 1 বছর বা 1.5 বছরের মতো ডেভেলপিং কার্যক্রমগুলো করে থাকি ছেলেদের, এবং পরবর্তীতে এখান থেকে আমাদের ম্যাচ প্রিপারেশন যেটা হয় এবং টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করে থাকে। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সম্পূর্ণ 40 জনই আমাদের ঢাকা বিকেএসপিতে ক্লাস 6, 7, 8 থেকে শুরু করে 12 পর্যন্ত এরা থেকে যায়, এবং যারা দেখা গেল এসএসসির আগের থেকে এরা ম্যাচ খেলা শুরু করে বাইরের প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে থাকে। বিকেএসপিতে ট্রেনিং ফ্যাসিলিটি খুবই ভালো। আপনারা দেখছেন আমরা দুটো অ্যাস্ট্রো-টার্ফ এখানে আছে, আমাদের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে আর একটা টার্ফ আছে। আর সাথে আমরা কোচ যারা আছি তারা নিজেদের ডেভেলপ করার জন্য বিভিন্ন কোচিং কোর্স, বিভিন্ন কোচিং এডুকেশন এগুলো ডেভেলপ করার চেষ্টা করে থাকি। তা আমরা চাই যে আমাদের ছেলেরা যাতে ভালো মানের হয় এবং সেভাবে আমরা নিজেদেরও প্রস্তুত করি যাতে আমরা তাদের ভালো প্রশিক্ষণ দিতে পারি। হকির অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বিকেএসপিতে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে হকি স্টিক আর বলের সঙ্গে গড়ে উঠেছে এক নিবিড় সম্পর্ক। প্রতিটি ডজ, ড্র্যাগ ও স্কুপের পেছনে রয়েছে অসীম পরিশ্রম, অধ্যবসায় আর দৃঢ় সংকল্প। আমরা সামনে জুলাই মাসে অনূর্ধ্ব 18 টিম হয়ে যাচ্ছি চায়নাতে খেলতে। বিকেএসপির যে ছেলেগুলোকে আমরা তৈরি করে আপনারা দেখেন এখানে প্রত্যেক বছর কিন্তু 15-16 জন করে ছেলে বের হচ্ছে এবং তারা তাদের একটা নির্দিষ্ট মান নিয়েই বের হচ্ছে। এখন ঢাকায় যদি আমাদের খেলাটা নিয়মিত থাকে তাহলে এই ছেলেগুলো হারিয়ে যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে একটা পর্যায়ে যাওয়ার পরে পর্যাপ্ত খেলা বা মানে নেক্সট লেভেলে কোনো ট্রেনিংয়ের সুযোগ না থাকে তো অনেক ছেলে মেয়ে হারিয়ে যায় খেলার অভাবে। আমার চাওয়া থাকবে যে বিকেএসপিতে যারা আছে আমরা ট্রেনিং দিচ্ছি, অন্যান্য জেলা লেভেলেও যে ছেলেগুলা মানে প্রশিক্ষণ নিচ্ছে তারা ঢাকায় যদি নিয়মিত খেলা পায় তাহলে আমাদের এই পারফরমেন্স গ্রাফটা আরও উপরে যাবে। এশিয়া কাপ ছেলে এবং মেয়ে টিম দুটি অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে বিকেএসপিতে প্রশিক্ষণ চলছে এবং এদের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা ছেলে এবং মেয়ে টিম দুটোতেই এশিয়া পর্যায়ে ভালো করব বলে আশা রাখি। ক্রিকেট ও ফুটবলের পর দেশের হকি সবচেয়ে জনপ্রিয় খেলা। বাংলার হকিতে একসময় ছিল গৌরবময় ইতিহাস। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই আজকের এই প্রশিক্ষণ ও প্রস্তুতি। বিশ্বমানের হকির তারকা তৈরির এই চেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিকেএসপির মহাপরিচালক। আমার ছোটবেলায় আমি তখন দেখেছিলাম যে বিভিন্ন গ্রামে গঞ্জে যে ধান কাটা শেষ হয়ে যাওয়ার পর যে জমির মধ্যে যখন শীতকালে জমিটা পুরো সুন্দর থাকে, ওই সময় আম গাছের ডাল ভেঙেও গ্রামে গঞ্জে মানুষ হকি খেলা শুরু করে। এরপরে কেন জানি হকিটা হারিয়ে যায়। তো এখন যে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ হকিতে আমরা কোয়ালিফাই করলাম বিকেএসপির সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে, আশা করি এই সুযোগটাকে কাজে লাগিয়ে হকিটাকে আরও ভালো কিছু করার জন্য। সামনে এশিয়া কাপ আছে, এশিয়া কাপের চায়নাতে হচ্ছে জুলাই মাসে। ওই সময়টায় দুইটা ছেলে টিম এবং মেয়ে টিম দুটোই বিকেএসপির সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে
কোচ, ফিজিও সবাই আমার বিকেএসপি আজকে থেকে এই দুটো টিমের ক্যাম্পেইনও এখানে শুরু হয়ে গিয়েছে। আমাদের হকির ডেভেলপমেন্টের জন্য হকির যে এক্সিস্টিং যে এটা ছিল আমাদের অনেক পুরানো টার্ফ, এটাও আমরা চেঞ্জ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। দক্ষ কোচদের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করেছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ছেলে মেয়ে উভয় বিভাগের খেলোয়াড়দের সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলা হচ্ছে জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি। হকির গৌরব ফেরানোর এই যাত্রায় বিকেএসপি শুধু ক্রীড়া প্রতিষ্ঠান নয়, এটা একটি স্বপ্ন করার পাঠশালা। বিকেএসপি নিউজ।